নমস্কার। আজ আমি সুজান মিঠির কলমে একটি অতীব বাস্তবমুখী কবিতা আপনাদের সামনে পাঠ করছি। সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল। কবিতা মানুষ চড়াইব। তা হরে গনসা, ই যে স্কুল ফেলে মাচায় বসে বিড়ি ফুকছিস, তোর কি সরম টরম নাহি? বড় হয়ে গরু চড়াইবি বটে। গরু চড়াইব না খুড়া, মানুষ চড়াইব। কি বললি? মানুষ চড়াইবি? হ হ, মানুষ চড়াইব। স্টেজে উঠে দমে ভাষণ দেব। সে কি রে গনসা, লেখাপড়া না শিখে ভাষণ? না না, প্রথমেই ভাষণ স্টেজে নয়, দুয়ারে দুয়ারে। নেতা মন্ত্রী ইনাদের দুয়ারে যায় পা চাইতেও পারি, চোখের জল আর বুকের দর্দে কাজ না হইলে। তারপর কি করবে গনসা? তারপর নেতা হুব, মন্ত্রী হুব। ও যে দেখছ দূরে ছেলেটা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, চোখে চশমা, পায়ে বুট। ও হবে মস্ত অফিসার, লয়তো বেকার। স্টেজে ভাষণ দেব আমি, তোমরা আমার নেতা বানাইছ, আমি তোমাদের ঘর দেব, বর দেব। বর দিবি? কি বর দিবি রে গনসা? কেনে? ও ফার্স্ট বয়কে চাকরি দিবার বর দেব। আর ও যদি নিজেই মস্ত অফিসার হয়, তবে তো কোনো কথাই নাই বটে। সকলের সামনে ভরা স্টেজে আমার পায়ের জুতায় লেগে থাকা ধুলা ওর ফার্স্ট হওয়া জামার খুঁট দিয়া মুছে দিবে। ও খুড়া, চলে যাচ্ছ কেনে? শেষটা শুনে যাও। এই দেশের নাম ভারতবর্ষ, তাই তো স্কুল ফেললে বিড়ি ফুকছি। মানুষ চড়াইতে গেলে বুদ্ধির ঘরে ধোয়াটা কিন্তু ঠিক ঠিক দিতে হয়, বুঝলে বটে? ধোয়াটা কিন্তু ঠিক ঠিক দিতে হয়, বুঝলে বটে? নমস্কার। সুজান মিঠির কলমে মানুষ চড়াইব কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, সকলেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আপনাদের আশীর্বাদ আমার চলার পথে একমাত্র পাথেয়। নমস্কার।